নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন বারে জন্মালে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তাদের একটি সামগ্রিক আলোচনা। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি মাস সম্বন্ধে, কোন মাসে জন্মালে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক ফলাফল আপনাদের বর্ণনা আমি করেছি। অনেকের মাস জানা থাকে না, কিন্তু বার জানা থাকে যে আমি এই বারে জন্মগ্রহণ করেছি, এই বারে জন্মগ্রহণ করলে কেমন হয় তার একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। বিশেষ করে যাদের ডেট অফ বার্থ জানা নেই, শুধুমাত্র বারটা জানা আছে যে কোন বারে জন্মগ্রহণ করেছি, তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুব ভালো কিন্তু ফল দেবে। আমি প্রথমেই বলেছি যে এই জন্মবার থেকে যে ভবিষ্যৎ ফল নিশ্চিত করে কিছু বলা যাবে না। জন্মকুণ্ডলী দেখেই ভবিষ্যৎ ফলটা খুব ভালো করে জানা যায়। আজকে আমি বলবো সোমবারে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক ফল আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই সোমবারে জন্ম হলে জাতক জাতিকাদের চেহারা বেশ স্নিগ্ধ ও কমনীয় হয়ে থাকে। এরা হয় খুব লম্বা হবে, নয় খুব বেঁটে হবে। দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ মজবুত এবং উজ্জ্বল হয়, এবং এরা বেশি একটু সর্দি কাশিতে কিন্তু ভোগে। দিনের চেয়ে রাতকে এরা বেশি পছন্দ করে এবং ঘুমাতে একটু পছন্দ করে বেশি। ঠান্ডা জিনিস পছন্দ করে। এদের সাফল্য আসতে একটু বয়স পেরিয়ে যাবে আর কি। সাফল্য আসতে একটু বেশি বয়সে এদের সাফল্যটা আসবে। ভ্রমণে, বিশেষ করে জলপথ ভ্রমণে এরা কিন্তু অনেকটাই আনন্দ পায় মনে মনে। এরা খুব মায়ের ভক্ত হয়, অর্থাৎ মাকে খুব মেনে চলেন। সাধারণত মায়ের প্রতি এদের ভালোবাসা অনেক থাকে, মাতৃভক্ত হয়। অনেক ক্ষেত্রে বিবেক বুদ্ধি এরা কিন্তু হারিয়ে ফেলে এবং তারা অনেকটাই আবেগের বশে পড়ে এমন কাজ করে ফেলে যেটা তাদের ক্ষেত্রে খারাপ প্রভাব নেমে আসে তাদের জীবনে। সব কাজ নিখুঁত এবং খুঁটিনাটি করে এগিয়ে কিন্তু এরা যেতে চায়। সব কাজ খুঁটিনাটি হিসেব করে চলে। এরা অনেক সময় খুব খুঁতখুঁতে হয়, তাড়াতাড়ি সব কাজ করতে চায় না, খুব খুঁতখুঁতে হয়, ভেবে চিন্তে সমস্ত কিছু কাজ এরা কিন্তু করতে চায়। বিদেশে এরা বাণিজ্য করতে ভালোবাসে। চাকুরি করলে ভালো কিন্তু পদ এরা কিন্তু পেয়ে থাকে। চাকরি করলে ভালো পদ পায়, উচ্চপদস্থ পদ পায়। অনেক সময় এরা হঠাৎ খুব বেশি ভয় এবং চাঞ্চল্য বোধ করতে পারে। অনেক সময় ভয়, ভীতি, মনের মধ্যে একটা ভয় হঠাৎ করেই কোনো কারণে চলে এলো, এইটা কিন্তু এরা পেয়ে থাকে। এবার আসি বিস্তারিতভাবে আলোচনায়। এই সোমবারে জন্ম হলে জাতক জাতিকারা বিদেশ থেকে কোনো রকম যুক্ত, বিশেষ করে বিদেশ থেকে কোনো রকমে বিশেষ করে এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসা করলে এদের খুব ভালো ফল হয়। অর্থাৎ বিদেশের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা করলে এদের খুব ভালো হয়। কাব্য, শিল্প, অভিনয়, এই সমস্ত জিনিসকে নিয়ে যদি ব্যবসা করে, এই সমস্ত জিনিসের সঙ্গে যুক্ত কোনো জিনিসকে নিয়ে যদি ব্যবসা করে, তাহলে কিন্তু অনেক উন্নতি করে। যেমন কাব্য, শিল্প, অভিনয়, যেমন কাব্যের সঙ্গে যুক্ত আছে বই দোকান, বিভিন্ন রকমের পাবলিশার্স, এই সমস্ত ক্ষেত্র। যদি নিজে লিখতে পারেন, কাব্য নিজে লিখতে পারেন, সেরকম ব্যাপার, এই সমস্ত ব্যাপার করলে তাদের খুব ভালো হয়। ভাগ্যকে বেশি বিশ্বাস করে
ফলে এরা একটু অলস হতে পারে, ভাগ্যকে অনেকটাই বেশি বিশ্বাস করে যে যা আছে আমার ভাগ্যে হবে, এরকম ভাগ্যকে বিশ্বাস করলে একটু অলস হতে পারে, তাতে জীবনে অনেক বাধা আসে। অন্যের সাহায্যে বা অন্যের দ্বারা প্রভাবিত সব কাজে এরা বেশি কিন্তু সফল হয়। এইটা খুব ভালো একটা এদের বৈশিষ্ট্য। এদের কর্ম কেমন হয়ে থাকে? চিকিৎসা, শিল্পকার্য, ছবি আঁকা, কবিতা লেখা, সাহিত্য রচনা প্রভৃতি কাজ করলে এদের প্রচণ্ড শুভ ফল কিন্তু পাওয়া যায়। যদি নিজে কোনো বড় ব্যবসায়ে ঝুঁকি নিতে চায় তাহলে কিন্তু একটু ভেবে চিন্তে বড় ব্যবসার দিকে ঝুঁকি নিতে গেলে একটু ভেবে চিন্তে এদের যাওয়া উচিত, নাহলে এরা প্রায় ব্যর্থ হয়ে পড়ে। জনগণের মন জয় করে এরা কিন্তু অনেক ব্যবসায় সাফল্য হতে পারে। জনগণের মন জয় করে এরা খুব ভালো ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এরা চেষ্টা করলে অনেক বড় বড় জননেতা, বক্তা, শিল্পী, সাহিত্যিক, কবি প্রভৃতি কিন্তু হতে পারে। তবে এই সমস্ত কাজ এরা কিন্তু বিশেষ করে এই যেগুলো বললাম, জননেতা, বক্তা, শিল্পী, সাহিত্যিক, এই সমস্ত কাজ ছাড়াও এদের চাকুরিতে এদের ভালো ফল আছে। চাকুরি ভাগ্যে এদের কিন্তু ভালো, সরকারি ক্ষেত্রে চাকুরি এদের হতে পারে এবং ভালো ভাগ্য ফল এদের কিন্তু ভালো আছে। স্বাস্থ্য কেমন যাবে? এরা প্রায়ই মাথার রোগে বা পেটের রোগে কিন্তু ভোগে। তাছাড়া বুকের রোগও এদের হতে পারে। মাথা ধরা, মাথার গোলমাল, আমাশা, লিভারের রোগ, ঠান্ডা লাগার রোগ, ব্রঙ্কাইটিস যেমন প্রভৃতি নানা রোগে এরা কিন্তু একটু কষ্ট পায়। অনেক সময় বিদেশ ভ্রমণ করতে গিয়ে কিন্তু এরা রোগে পড়তে পারে, সেই দিকে একটু সাবধান থাকা দরকার। এদের প্রেম, বিবাহ এবং বন্ধুত্ব কেমন হয়ে থাকে? রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবারে যাদের জন্ম তাদের সঙ্গে বিয়ে হলে এদের জীবন কিন্তু অনেকটাই সুখের হয়। এরকম জাতক জাতিকাদের সঙ্গে বন্ধুত্ব করলে তাও কিন্তু শুভ ফল দিতে পারে। তবে আরও বিস্তৃত বিচার বিবেচনা কিন্তু করা উচিত। ঠিকুজি, কুষ্ঠি এইগুলোকে ভালো করে বিচার বিবেচনা করতে হবে প্রেম, বিবাহ এবং বন্ধুত্বের জন্য। আমি যেটা আলোচনা করছি সেটা সামগ্রিকভাবে। এদের শুভ রত্ন কি? শুভরত্ন প্রবাল, বিশেষ করে শ্বেত প্রবাল, শাঁখের আংটি এরা কিন্তু ধারণ করলে শুভ হয়। শুভ রং সাদা, নীল, এই সমস্ত রং শুভ, বা এই সমস্ত রঙের পোশাক পরলেও তা কিন্তু শুভ ফল দেবে। শুভ নম্বর এদের, বিশেষ করে শুভ তারিখ 6, 8, 10 এইগুলোকে শুভ তারিখ ধরা হয়ে থাকে বা শুভ নাম্বার ধরা হয়ে থাকে। এবং অশুভ নাম্বার বা অশুভ তারিখ যেগুলোকে আপনারা এড়িয়ে চলবেন, যাদের সোমবারে জন্ম এগুলোকে এড়িয়ে চলবেন। কি 1, 3 এই দুটি নম্বর অশুভ ফল কিন্তু দিয়ে থাকে, তাই এই দুটো নম্বর কিন্তু আপনারা এড়িয়ে চলবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।